আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী? আপনি কি চান আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হয়ে উঠুক? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো ওয়েলকাম টু মাই চ্যানেল শিশু মনের জানালা। আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের সন্তানরা ঠিকমতো পড়াশোনা করে না, অর্থাৎ পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারে না। আজকে আমি এমন ৫টি কৌশল নিয়ে আলোচনা করব, যেই কৌশলগুলো যদি আমাদের শিক্ষার্থীরা অনুসরণ করে তাহলে তারা পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। কৌশল ১, পড়ার উদ্দেশ্য নির্ধারণ করা। পড়ার উদ্দেশ্য যদি পরিষ্কার হয় তাহলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। এছাড়াও অভিভাবক বা শিক্ষকরা যে বিষয়টি উপস্থাপন করবেন সেটা যদি বাস্তব জীবনের সাথে মিলিয়ে উপস্থাপন করেন তাহলে শিক্ষার্থীরা যে কোনো বিষয় সহজে বুঝতে পারবে। যেমন গণিত আমরা কেন শিখব? কারণ এটা আমাদের টাকা গুনতে, হিসাব করতে, ব্যবসা করতে ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে সহায়তা করে। কৌশল ২, গেমিফিকেশন বা খেলাধুলার মতো করে শেখা। পড়াশোনার বিষয়টাকে যদি আমরা আনন্দদায়কভাবে উপস্থাপন করি তাহলে আমাদের শিক্ষার্থীরা বিষয়টি সহজে রপ্ত করতে পারবে। যেমন কুইজ প্রতিযোগিতা, পয়েন্ট সিস্টেম, পুরস্কার দেওয়া ইত্যাদি পড়াশোনায় মনোযোগী করে তোলে। কৌশল ৩, রুটিন তৈরি করা ও ছোট ছোট বিরতি নেওয়া। পড়াশোনার সময় যদি আমরা নির্দিষ্ট রুটিন তৈরি করে নিই তাহলে সেই রুটিন অনুযায়ী যদি শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় পড়ার টেবিলে বসে তাহলে তারা পড়ায় মনোযোগী হয়। এটা ছাড়াও একটানা না পড়ে ২০ থেকে ২৫ মিনিট পড়ার পর যদি ৫ মিনিট বিরতি নেওয়া যায় তাহলে পড়ায় আগ্রহটা বেড়ে যায়। এই পদ্ধতিটাকে প্রোমোডোরো টেকনিক বলে। যখন শিক্ষার্থীরা বিরতি নেবে তখন তারা হাঁটাহাঁটি করা, পানি পান করা ও গান শুনে ওই সময়টা অতিবাহিত করতে পারে। কৌশল ৪, ভিজুয়াল লার্নিং বা নোট নেওয়া। অনেক সময় বই পড়ে আমাদের অনেক বিষয় মনে নাও থাকতে পারে। আমরা যদি পড়াশোনা করার সময় ডায়াগ্রাম, মাইন্ড ম্যাপ, ছবি এগুলো ব্যবহার করি তাহলে বিষয়টি আমাদের বুঝতে অনেক সহজ হয়। যেমন পড়াশোনার সময় ছোট ছোট রঙিন মার্কার দিয়ে নোট তৈরি করলেও অনেক সময় পড়াশোনায় আগ্রহ বাড়ে। এটা ছাড়াও যেমন ধরেন ইতিহাস পড়ার সময় যদি আমরা টাইমলাইন ব্যবহার করি, বিজ্ঞান পড়ার সময় যদি আমরা ছবি মাধ্যমে বুঝতে চেষ্টা করি তাহলে যে কোনো বিষয় আমরা সহজে বুঝতে পারব। কৌশল ৫, ইতিবাচক পরিবেশ তৈরি করা। পড়াশোনার করার সময় নির্দিষ্ট জায়গায় পড়তে বসা এবং পড়ার পরিবেশটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাস যুক্ত হওয়া দরকার। এতে পড়ার আগ্রহ অনেক বেড়ে যায়। এটা ছাড়াও স্টাডি বাড়ি বা পড়ার বন্ধু থাকলে যে কোনো বিষয় পড়তে এবং বুঝতে আমাদের অনেক বেশি সহজ হয়। আমি ৫টি কৌশল নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থীদের কোন কৌশলটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাবে। এই চ্যানেলটি যদি আপনার কোনো উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।